এলোমেলো চুল, চোখের জল আর বুকে কষ্ট নিয়ে খাটে পড়ে আছে ফুল। পুরো বিছানা কুকড়ে গেছে, সে উঠতে পারছে না ব্যথায়। স্বামী নামক লোকটা পাশে বসে সিগারেট টানছে আর চোখে ফুলকে বারবার দেখছে। ফুলকে এই অবস্থায় দেখে বা ফুলের চোখের পানি দেখে তার বিন্দুমাত্র দয়া হচ্ছে কিনা জানা নেই, কিন্তু ফুলের এমন শরীরের গঠন দেখে তার কামনা ক্রমশ প্রখর হচ্ছে। এতক্ষণ পর্যন্ত ফুলকে ভোগ করার পরও কেন জানি শান্তি নেই বিজয়ের। তার এখন আবার চাই ফুলকে। এক রাত নয়, প্রতিটা রাতে চাই বসে যে বসে আছে ফুল। পর্নে একটি 3 পিস, লম্বা চুলগুলো সুন্দর করে বাঁধা। পর্নে বেশি ভারী গহনা নয়, বরং ছোট্ট একটা কানের সোনার দুল, সোনার চেন আর হাতে চিকন দুটা চুড়ি। বিয়েতে শ্বশুরপক্ষ যে তাকে গহনা দেয়নি তা কিন্তু নয়। কিছু সময় আগেও ফুল লাল গোল্ডের রঙের কাতান শাড়ি আর গা ভর্তি সোনায় আবৃত ছিল। বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে কান্না ভরা চেহারা সহ শ্বশুর বাড়ি আসার কিছুক্ষণ বাদেই যেই না তাকে তার বরের ঘরে আনা হলো, হুট করেই তার ননদ এসে বলল, এই যে নতুন ভাবি, শোনো, ভাইয়া বলেছে এই ভারী শাড়ি গহনা পরে লোক দেখানো অনেক হয়েছে, এখন গোসল করে আটা ময়দা উঠিয়ে আর এই ভারী সব পোশাক আশাক খুলে হালকা কিছু পরে নাও। ফুল তার ননদ নীলার কথা শুনে চুপচাপ মাথা নাড়ল। নীলার সাথে সাথে ফুলের কানের কাছে এসে আবার বলল, হট কিছু পরে নাও তো জলদি। নীলার কথা শুনে ফুলের শরীরটা কেমন শিরশির করে উঠল। এটা কি বলল তার ননদ? নিমেষেই নীলা ভ্রুকুচকে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। ফুল বেশ অবাক, সাথে বাসর রাতে সে কি করবে তার সাথে তাই নিয়ে টেনশন। তার উপর ননদের এমন কথা। সে ননদের কথা মতো কাপড় পাল্টাতে ওয়াশরুমের দিকে চলে যায়। খাটে বসে রীতিমতো কাঁপছে বেচারি। এর মাঝেই বুঝতে পারল কেউ ঘরে ঢুকছে। ফুলের বুঝতে বাকি রইল না এটা তার স্বামী। ফুল চোখ তুলে যেই না তার দিকে তাকালো, ফুলের চোখ জোড়া যেন নিমেষেই পরম শান্তি পেল। পাবেই না বা কেন, এত সুদর্শন একজন পুরুষ তার সামনে, আর সে কিনা তারই স্বামী। প্রেমে পড়ে গেছে ফুল এক নিমেষেই। লাভ এট ফার্স্ট সাইট যাকে বলে আর কি। নিষ্পলক ভাবেই তাকিয়েছিল ফুল তার স্বামীর দিকে কিছুক্ষণ। তারপর হুট করে এই বাড়ি আসার আগে দাদির শেখানো কথা মনে পড়ে যেতেই ফুল খাট থেকে নেমে যায়। ধীর পায়ে স্বামীর